মানিকগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এতে জেলার বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে নাসাদ জামান। নাসাদ, নতুন করে কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং যারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে জেলার হাসপাতালগুলো এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সক্ষম হচ্ছে কিনা চিকিৎসা সেবা দিতে জানাবেন। রওশন, আপনি যেমনটি বলছিলেন, গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জ জেলায় মোট ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯০ জন রোগী। আমি যেখানে রয়েছি মানিকগঞ্জ সদর হাসপাতালে, এই হাসপাতালের আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, যে অর্থাৎ পুরাতন যে হাসপাতাল বিল্ডিং, এর দ্বিতীয় তলায় কিন্তু একটি ডেঙ্গুর ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে। এখানে এখন পর্যন্ত ৫০ জনের সক্ষমতা রয়েছে। এই হাসপাতালে এখন ভর্তি রয়েছে ২৬ জন। এর মধ্যে হচ্ছে পুরুষ ১৫ জন, মহিলা ৯ জন এবং ২ জন শিশু ভর্তি রয়েছেন। তো আমি যদি একটু আপনার কথার প্রেক্ষিতে বলি, যে এখন পর্যন্ত প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন করে আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই কিন্তু বাড়ছে। যার কারণে কিন্তু দেখা গিয়েছে এই মৌসুমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৬ জনে। এখন পর্যন্ত যেরকম করে আসছে, আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আ এখন পর্যন্ত তাদের সক্ষমতার বাইরে যায়নি। কিন্তু প্রতিনিয়ত যদি এরকম করে রোগী বাড়তে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে হাসপাতালের সক্ষমতার বাইরে চলে যাবে। তখন তাদেরকে ওয়ার্ডের মধ্যে কিন্তু যে বেড রয়েছে, তাদের কিন্তু ফ্লোরিং করে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে। অপরদিকে একটা বিষয় বলতে চাই, যে এই যে প্রতিদিন বাড়ছে, তারপরেও কিন্তু যে কর্তৃপক্ষ রয়েছে, এখন পর্যন্ত মশক নিধনে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। যারা সচেতন নাগরিক রয়েছেন, তারা বলেছেন যে প্রতি বছর এই মৌসুমের শুরুতেই যদি মশক নিধনে কার্যকরী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না দেয়, সেক্ষেত্রে কিন্তু গতবারের মতো ভয়াবহ রূপ ধারণ করবে। আমি যদি একটু বলতে চাই, যে গত বছর কিন্তু মোট জেলায় ১৩,০৩০ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে কিন্তু জেলাবাসী দেখেছে ১৫ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু দেখেছে। তো আরেকটি বিষয় বলতে চাই, যে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে কথা বলেছি, সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্স, তাদের ওষুধ, চিকিৎসা এবং যে সেবা দেওয়ার জন্য যারা নার্স আর চিকিৎসক, মোটামুটি সবই ঠিক রয়েছেন। কিন্তু তারাও জানিয়েছেন যে মানুষের সচেতনতার পাশাপাশি কিন্তু দেখা গিয়েছে তাদের ঘরবাড়ির আশেপাশে যে নর্দমা রয়েছে, সেগুলো কিন্তু তাদেরকে পরিষ্কার করার কথা তারাও জানাচ্ছেন। সিভিল সার্জন জানিয়েছেন যে প্রতিদিন মানুষকে কিন্তু আক্রান্ত হচ্ছে। আহ, যে ব্যাপারগুলো রয়েছে, তিনি খুব সচেতনতার দিকে লক্ষ্য করেছেন। তো রওশন, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।